হ্যালো ফ্রেন্ড, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি ভাবছি একটু সাজুগুজু করবো। তো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো যে আমি কী কী দিয়ে সাজুগুজু করি। তো ভিডিওটা পুরোপুরি দেখবে প্লিজ। তো আমি এখন জল দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। তো ফ্রেন্ড, আমি এবার আমার মুখটা জল দিয়ে ধুয়ে নিলাম ভালো করে। এবার মুছবো এবং তারপরে শুরু করবো সাজুগুজুটা, ঠিক আছে? তো দেখো ভিডিওটা কিন্তু। তো ফ্রেন্ড, আমি এবার একটু মুখটা মুছে নেব। দেখো, ফার্স্টেই বলেছি আমার কাছে কিন্তু সাজাগোজার জিনিস প্রায় কিচ্ছু নেই। মানে আমি যেহেতু কলকাতায় থাকতাম, যার কারণে আমার কাছে কিচ্ছু নেই। হ্যাঁ, আমি কিছু আনিনি, সব কিছু ওখানেই আছে। তো আমি এবার একটু ইউজ করবো গোলাপ জল। কি বলবো, আমার এতটা ভিখারি অবস্থা আছে, আমার কাছে সেটা কিছু নেই যে গোলাপ জলটা ইউজ করবো, তেমন কিছু নেই। তুলো টুলো কিচ্ছু নেই, খুব জঘন্য অবস্থা আমার। আমি যখন গোলাপ জলটা ইউজ করছি, হ্যাঁ, তো অনেকে অনেক কিছু কমেন্টে করবে যারা এসব ব্যাপারে জানো, মেকআপের ব্যাপারে জানো। অনেকে কমেন্ট করছে তুমি কি ইউজ করছো, কোনটার পরে কোনটা ইউজ করছো, কোনো ঠিক ঠিকানা নেই। তো দেখো, আমার যেটা মনে হচ্ছে আমি সেরকমই করছি, ঠিক আছে? আমি যেটা করে এসছি সেরকমই করছি, ওকে? এই হলো ব্যাপার। তো আমি এবার, তো দাঁড়াও, আমার ঝুড়ি থেকে বের করি, আমার একটা জিনিস নিতে ভুলে গেছি। এটাতেও নেই। তো আমি এবার ইউজ করব পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজার, এটা ইউজ করব। যেগুলো আমার কাছে আছে আমি সেগুলো ইউজ করছি, ঠিক আছে? তাছাড়া আমার কাছে তো প্রায় কিছুই নেই, শুধু এইটা আছে। শীতকালে মাখতাম, তো শীতকাল চলে গেছে, বুঝতেই পারছো। তো এটাকেই এখন ইউজ করি, খুব বেশি ইউজ করবো না। আমার তো নিজেরই হাসি লাগছে, এরকম ধরনের জীবনে আমি ভিডিও করিনি। আর এসব কী যে করছি নিজেও বুঝতে পারছি না। হঠাৎ করে আমার মাথায় এলো যে আজকে একটু সাজুগুজু করি। তো এবার ভাবলাম যে শুধু সাজুগুজু করবো, একটুখানি ভিডিওসটা বানাই, একটা ভিডিও বানাই এই ব্যাপারে। তো আমি এবার, কোথায় গেল, তো আমি এবার ইউজ করবো একটু, এটা কি পন্ডস ছিল নাকি ল্যাকমি বেবি জানি না, যাই একটা হবে, ঠিক আছে? শিওর না আমি। তো আমি এবার একটু এটা ইউজ করব, কারণ এছাড়া তো আমার কাছে কিছুই নেই। আর ছোটোবেলায় আমি কি বলো তো, মানে মেকআপ টেকআপ জানতাম না। তো আমাকে একটা দিদি মেকআপ করে দিয়েছিল বিশালভাবে। তো আমি খুবই খুশি হয়েছিলাম। তো তারপরে কি বলে, তারপরে আমার কাছে যদি কোথাও মানে মেকআপ জিনিসটা হতো না, আমি এই ল্যাকমি ল্যাকমি তাও না, পন্ডস বিবি এরকম কিছু কিনতাম, বুঝলে? এগুলোই ইউজ করতাম। তো আমার কাছে যে ডলবো সেরকম কিছু নেই, কি বলবো, সব আমার ওখানে। তো তারপরে কি বলে, সব জায়গায় যেখানে যাওয়ার হতো একটুখানি কিছু ক্রিম মাখতাম আর তার উপরে এইটা ইউজ করতাম। এছাড়া আমি কিছুই ইউজ করি না। আর এই মেকআপের জিনিসগুলোর দামও অনেক, বুঝলে? আমি নিজে আয়নাও নিয়ে আসিনি, আসে আমি দেখতে পাচ্ছি না যে কিরম লাগছে। মানে মেকআপের যে ন্যূনতম জিনিস লাগে সেটাও আমার কাছে নেই। আমি জানি অবশ্যই আমার ভিডিওটা দেখে তোমরা খুবই হাসাহাসি করবে, যারা দেখবে খুবই হাসি পাবে। বিশেষ করে যারা দিদিরা, মানে বোন দিদিরা দেখবে, তারা তো বেশি হাসবে। কোনটার পরে কোনটা ইউজ করতে হয় সেটা জানি, কিন্তু আমার কাছে কোনোটাই নেই। এই হলো ব্যাপার। আর যেটা দিয়ে যে আমি এটা করবো সেটাও আমার কাছে নেই। দেখো, সে ওড়না দিয়ে করতে হচ্ছে। আর আমি কিন্তু ভিডিওতেও না খুব একটা মানে মেকআপ টেকআপ কিন্তু করি না, তোমরা দেখোইছো। তো
তো দেখো আমি কী কী করবো, তো তোমরা শুধু দেখো আমার কাণ্ডটা। কারণ তোমরা যে যে জিনিসগুলো আমাকে মেকআপ করতে দেখবে সেগুলো তোমরা জীবনে অনেকেই ইউজ করেছো আমার মতো, যে যাদের নেই এসব জিনিসগুলো তারা কিন্তু এরকমই ইউজ করেছো, আর যাদের সমস্ত কিছু আছে তাদের তো কোনো ব্যাপারই না। এবার তো থাক, আমি নিজেও বুঝতে পারছি না যে কতটা আমার মুখের সাথে এটা খাপ খেয়েছি। তো আমি এখন একটু পাউডার দেবো। তো এটা ছিল খুবই হাস্যকর এই পাউডারের ব্যাপারটা। তো জাতা পাউডার না, সবাই পন্ডস পাউডার দেয়, আর আমি পাউডার দেবো দেখো নাইসিল কুল। যাই হোক, মুখটা তো ঠান্ডা হবে তাই না? তো আমি দিয়ে দিই হালকা করে। ভেবো না যে না, তার মানে না যে আমি বিয়ে বাড়ি, দেখো বিয়ে বাড়ি বা নিমন্ত্রণ বাড়ি কিন্তু আমার খুব একটা পড়ে না, ঠিক আছে? নিমন্ত্রণ বাড়ি আমার একদম বললে পড়ে না। তো পড়লে আমি অবশ্যই মেকআপ করি না, শুধু একটা টিপ, লিপস্টিক, কানের, এগুলো পরেই চলে যাই। তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটুখানি সাজগোজ করি, তো তোমাদের সাথে শেয়ার করি আমার সাজাগোজার টিপসগুলো। তো আমার দিদি কিন্তু সবসময় সাজিয়ে দেয়, হ্যাঁ, আমি যদি কোথাও যাই বলি যে দিদি একটু সাজিয়ে দে, তো আমার দিদিই সাজিয়ে দেয় আমাকে, আমি তাই সাজাগোজার মধ্যে থাকি না, বেশি আবার ফ্যাকাশে থাকলে ভালো লাগবে না। তো আমি এবার পাউডারও ইউজ করেছি। আমার কাছে তেমন কিছু নেই বললে, আমি আমার কাছে মাত্র কটা জিনিস ছিল, যেটা দ্বারা তোমাদের দেখাই। কটা জিনিসের মধ্যে মেকআপটা কমপ্লিট করছি, তাহলে ভাবো যে কীরকম ধরনের জিনিসটা আমি দেখাচ্ছি। আমি মানে এগুলো কোনোটাই সব কৌটে কৌটে ঢালা আছে। দেখো এই যে এই তিনটে, এইগুলো ইউজ করলাম, কিন্তু দেখো আমি এইগুলো ইউজ করবো সাজাগোজার জন্য। এই যে লিপস্টিক, আর এটা হলো মার্কার, ওকে, এটা মার্কার। আমার কাছে আইলাইনারটা পর্যন্ত নেই, আর কাজল আমি ইউজ করি না, কারণ কাজলটা পরলে আমাকে খুব একটা ভালো দেখায় না, তার কারণে দেখো মার্কার। এটা হলো মেরুন কালারের মার্কারটা, লিপস্টিক আছে এই ব্রাউন কালারের, এটা ওই কোল্ড ক্রিম যেটা বললাম, আর এটা গোলাপ জল, আর এটা পাউডার, আর এটা ওই যে পন্ডস বিবি যেটা বললাম, এগুলো ইউজ করেছি। এটা ফাউন্ডেশন বলে। তো আমি এবার একটু লিপস্টিকটা পরে নেব। তো আমি এবার একটা ছোটো আয়নার দ্বারা লিপস্টিকটা পরে নেব। নিলে কি বলো তো, আমার না মানে অসুবিধা হবে, এভাবে দেখতে পাবো না, এখান থেকে দেখতে পাচ্ছি না যে কোথায় লিপস্টিক পরতে কি রোডের বাইরে বেরিয়ে যাবে। তো ফ্রেন্ড, আমি এই লিপস্টিকটা পরলাম কারণ আমার মনে হয় যে আমার মানে স্কিন টোনের সাথে এই লিপস্টিকটাই, মানে এই লিপস্টিকের কালারটা পারফেক্ট মনে হয়, ঠিক আছে? তো এখানে একটু বেশি ডার্ক ডার্ক লাগছে, কারণ আমি একটু লিপস্টিকটা ডার্ক করে পরেছি। পেন্টিংগুলো ভালো লাগে, মোটামুটি খারাপ না। যে এই কালারটাকে আমি স্পেশালি নাম দিয়েছি পানখেকো কালার, ঠিক আছে? আমি তো জানি না তোমরা এরকম হয়তো শুনোনি, কিন্তু আমার কাছে শুনবে যেটা এই লিপস্টিকটাকে আমি অবশ্যই সবসময় বলি, ঠিক আছে? আমার আশেপাশে যেটা বলি পানখেকো কালার, ঠিক আছে? এটা মানে ঠিক ওই পান খেয়ে পিকটা ফেললে যে যেরকম কালারটা হয় পানখেকো, তো এটার নাম দিয়েছি পানখেকো কালার। তো আমি বেশিরভাগ এই কালারের লিপস্টিকটাই পরি, মানে এরকম যে অনেক কটা শেডস আছে সেরকম না, আমার কাছে এই একটাই আছে, এটাই শুধু আমি ইউজ করি। তো আমি একটুখানি চোখের ওপরে দিয়ে দেবো আই শ্যাডো। কারণ বলেইছি আমার কাছে মেকআপের কোনো জিনিসপত্র নেই, এগুলো দিয়েই আমার কাজ ছাড়া। তো ফ্রেন্ড, কেমন লাগছে আমাকে সাজার পরে একটু বলো, ঠিক আছে? আগের থেকে মনে হয় আমাকে একটা বিভৎস লাগছে, আগে তো একটু ভালো লাগছিল, আমি তো কিছু বুঝতে পারছি না যে আমার সাথে কেন এরকম হচ্ছে। তো আমি একটু টিপ করে নেবো, আমার টিপ। তো আমার তো এখন মনে হচ্ছে আমাকে সিম্পলেই বেশি ভালো লাগছিলো সাজাগোজার থেকে, আমি তো বুঝতে পারছি না ঠিক ব্যাপারটা, তোমরা সেটা কমেন্টে বলো। তা আমি এবার একটু আইলাইনার পরে নেব, মার্কার দিয়ে আইলাইনার পরবো। হ্যাঁ, আমি তো এভাবে দেখতে পারবো না, তো এখান থেকেই আমাকে করতে হবে।
তো আমি ফাইনালি পড়লাম মার্কার। তো যাই হোক, আমার বলতে গেলে রেডি, আমার সাজগোজ রেডি। তো এবার একটু আলোর সাইডে যাই, নইলে কী করে বুঝবে। আমি নিজেকে অতটা ভালো করে দেখিনি, একটুখানি ভালো করে দেখি কোথাও কিছু বাকি আছে কিনা। তো ফ্রেন্ড, বেশি সময় লাগলোই না আমার সাজতে, কারণ আমি বললামই তেমন কিছু ইউজ করিনি। তো একটু আলোর দিকে গেলে বুঝতে পারবে যে কী সেজেছি। একদম আমার তো নিজেকে কটকটি লাগছে, কি বলবো তোমাদেরকে। বিশেষ করে এই লিপস্টিকটা পরে মনে হয় বেশি কটকটি লাগছে, নাকি এই পিঙ্কটা পরলে বেটার লাগতো, আমি কিছুই বুঝতে পারছি না। কারণ আমি বেশিরভাগ সময় কিন্তু এই লিপস্টিকটা ইউজ করি, ভিডিও যতটা বোঝা যায় না, কিন্তু আমি এটা ইউজ করি, কিন্তু এতটা ডিপ করে ইউজ করি, একটু হালকা করে ইউজ করি। ওকে, তো ফাইনালি একটু আলোর ধারে যাই, দেখলে বুঝতে পারবে যে কটকুটি না কি সেজেছি আমি, ফাইনালি বুঝতে পারবে। তো ঠিক আছে, দাঁড়াও। তো ফাইনালি ফ্রেন্ড, আমি রেডি। এবার তোমরা অনেকে বলতেই পারো তোমাকে আগে যা লাগছিল এখনও তাই লাগছে, কিন্তু জানি না, আমার তো মনে হচ্ছে একটুখানি পরিবর্তন, এই হলো ব্যাপার। তো আমি যদি হেয়ারটা একটু ভালো করে বাঁধি তাহলে একটু আরও সুন্দর লাগবে। আমি একটু চুলটা ভালো করে বেঁধে নিই, তারপরে দেখো আমার ফাইনাল লুকটা। তো ফ্রেন্ড দেখো, এই যে, তো কেমন লাগছে কমেন্ট করে বলে প্লিজ। আমি কিন্তু সিম্পলের মধ্যে সেজেছি, কারণ জানো আমার কাছে তেমন সাজাগোজার জিনিস ছিল না। ভিডিওতে দেখতেই পেলে পাউডার যা যা পেয়েছি মুখের সামনে, সেগুলো দিয়ে আমি ইউজ করে সেজেছি। তো ভিডিওটা বলো কেমন লাগলো, আর যারা যেরকম ভালো লাগুক খারাপ লাগুক কমেন্টে প্লিজ বলবে। ওকে, যেটা বক্তব্য থাকবে প্লিজ কমেন্টে বলবে। তো ওকে, টাটা।